আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে এখন গরম পড়ছে, খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, গরমের জন্য উপযোগী অরেঞ্জ আইসক্রিম, অরেঞ্জ ললি আইসক্রিম যেটাকে বলে। আমি এখানে 3টা মালটা নিয়েছি, আপনারা চাইলে কমলা যেটা পাওয়া যায় ওটা দিয়ে করতে পারেন। তারপরে একটা মালটাটা আমি কেটে নিয়েছি এরকম টুকরো করে। এরপরে আমি একটা স্টেইনারে এর মধ্যে এরকম করে জুসটা বের করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে চিপেও রসটা বের করে নিতে পারেন, এছাড়া ব্লেন্ডারের জারে দিয়েও করে নিতে পারেন। তারপরে রসটা ছেঁকে নিতে হবে। আমি যাতে ছাকা না লাগে আর পরবর্তীতে, এই জন্য আগে এইভাবে স্টেইনারে করে নিচ্ছি, এতে আর ছাকা লাগবে না। অবশিষ্ট যে অংশগুলো ওগুলো বাইরেই থাকবে, শুধু রসটাই পড়ছে। এই যে এইভাবে আমি সবগুলো রস বের করে নিয়েছি। এখানে আমার 1.5 কাপের মতো হয়েছে। 3টা মালটা থেকে আমার 1.5 কাপের মতো হয়েছে প্রায় অরেঞ্জ জুস। এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি এখানে পানি নিয়ে নিচ্ছি 3 কাপ। 3 কাপ পানির সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আর এখানে নিউট্রিসির 2টা অরেঞ্জ জুসের যে পাওয়া যায়, স্যাশে পাওয়া যায়, ওই রকম 2টা নিয়েছি। আপনারা চাইলে ট্যাঙ্গেরটাও নিতে পারেন। এটা নিয়ে আমি ভালো মতো চিনি ও পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা চুলার জালটা ধরিয়ে দিয়েছি, দেখতে পেলেন আপনারা। আর এখানে আমি একটা বাটিতে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো মতো গুলে নিয়েছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর এটাকে আমি কয়েকবার বলক তুলে নিব, কমপক্ষে 5 থেকে 6 বার বলক তুলে নিব। 5-6 বার যখন বলক চলে আসবে তখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দিয়ে আবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার পানিটা দিয়েও আরও 4 থেকে 5 মিনিট আমি এটা জাল করে নিয়েছি। আর এই আইসক্রিমটার মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। আরও 4-5 মিনিট জাল করার পর আমি চুলা বন্ধ করে ফ্যানের বাতাসে এটাকে আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। যখন এটা কুসুম গরম অবস্থায় চলে আসবে, এই যে কুসুম গরম অবস্থায় চলে আসছে, তখন আমি এর মধ্যে মালটার যে জুসটা বের করে রেখেছিলাম ওই জুসটা আমি অ্যাড করে দিব। আর খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। তারপরে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এটা সেট করতে পারবেন। আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি। পুরো মোল্ডের মধ্যে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা পড়ে যাবে। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যে ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। এভাবে আমি সবগুলা মুখ লাগিয়ে নিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে খুলে এসেছে আমার অরেঞ্জ আইসক্রিম। এরকম বরফ রাখতে হবে একটা প্লেটের মধ্যে, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এরপর আইসক্রিমগুলো রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এখানে অনেকগুলো আইসক্রিম হয়েছে, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই, প্রায় 10-12টার মতো। আল্লাহ হাফেজ।